দর্শক, তিস্তা পারের অবস্থান কর্মসূচি খবর রাখছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির এখনকার চিত্র কি? সকাল থেকেই তো সব আন্দোলন চলছিল, এখন কি অবস্থা সেখানে? পারে অর্থাৎ যে আন্দোলন যেসব পয়েন্ট রয়েছে তিস্তা পানির যে 11টি পয়েন্টে, সেসব পয়েন্টে এই কর্মসূচি চলছে। সকালে পদযাত্রা হয়েছে তিস্তা নদীতে নেমে, পানিতে নেমে আন্দোলনের পদযাত্রা হয়েছে তিস্তা নদীতে নেমে, পানিতে নেমে আন্দোলনের রূপরেখা দাঁড় করানো হয়েছে, প্রত্যাশা প্রাপ্তির কথা বলা হয়েছে। সবকিছু মিলে এখন কিন্তু মূল মঞ্চে সবাই অবস্থান করছে, অর্থাৎ লালমনিরহাটের তিস্তা পয়েন্ট। আমি একটু যদি দেখে আপনাকে, দেখতে পাচ্ছেন এই মঞ্চে সাধারণ মানুষ অংশ নিয়েছে, আন্দোলনকারী অংশ নিয়েছেন, নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন। অপেক্ষা শুধু তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। তিনি সন্ধ্যায় আজকে সমাপনী অনুষ্ঠানে যুক্ত হবেন এবং কি নির্দেশনা দেন সেই 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 প্রত্যাশার কথা তিনি জানাবেন। তিনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অপেক্ষায় আছেন তিস্তা পাড়ের মানুষ, হাজারো মানুষ। এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে, স্থানীয় শিল্পী এবং জাতীয় মানের শিল্পীরাও এখানে এসেছেন, তারাও সঙ্গীত পরিবেশনা করবেন। যেহেতু সারাদিন বিরামহীন একটি আন্দোলন চালিয়েছেন, মানুষের ক্লান্তি একটু মনের খোরাক দেওয়ার জন্য সাংস্কৃতিক পরিবেশনা। তো সবকিছু মিলিয়ে যেহেতু এই আন্দোলন চলছে এবং আজকে এই আন্দোলনের সমাপনী হবে, কিন্তু দাবি আদায়ের যে আন্দোলন, যিনি আয়োজক কমিটি বলেছেন, সেটি অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই তিস্তা পাড়ের মানুষের দাবি পূরণ করছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।